জুমার নামাজে যাওয়ার পথে চট্টগ্রামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে বাঁচাতে মুসল্লিরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা করা হয়। স্থানীয়রা জানিয়েছে, দুপুরে চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি রাউজান যাচ্ছিলেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। নোয়াপাড়ার আসাদ আলী মাতব্বর বাড়ি জামে মসজিদের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা করে, লাঠির আঘাতের পর গুলি করে। এ সময় জাহাঙ্গীরকে বাঁচাতে মুসল্লিরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় জাহাঙ্গীরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই মুহূর্তে নগরীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী শফিকুর আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চট্টগ্রামের রাউজানে আসলে একটি মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। জুমার নামাজে যাচ্ছিলেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, তখন তাকে পেছন থেকে কিন্তু গুলি করে দুর্বৃত্তরা হত্যা করেছে। এবং সেটি হচ্ছে আজকে তিনি শহর থেকে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের যে রাউজানের নোয়াপাড়া সেখানে যাচ্ছিলেন। যাওয়ার পথে আশরাফ আলী মাতব্বরের যে বাড়ি রয়েছে সেই বাড়ির পাশে একটা মসজিদ ছিল, সেই মসজিদে তিনি নামাজ পড়তে নিরামিষ পাড়ায় সেই মসজিদে তিনি যাচ্ছিলেন। সে মধ্যে যাবার পেছন থেকে তাকে 10 থেকে 15 জনের একটি সংঘবদ্ধ দল এসে গুলি করে আপনি দেখতে পাচ্ছেন। এবং তার মরদেহটি এখন কিন্তু অ্যাম্বুলেন্সে তোলা হবে এবং তাই স্বজনদের আমরা আহাজারি দেখতে পাচ্ছি এবং স্বজনদের কান্না দেখতে পাচ্ছি। সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। আপনি দেখতে পাচ্ছেন পুরো এলাকা কিন্তু পুরো এভারকেয়ার হাসপাতাল কিন্তু ভারী হয়ে উঠেছে এবং তারা বলছে আছে কেন তাকে হত্যা করা হয়েছে সেটি এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে অনেকে ধারণা করছে যেহেতু সে ব্যবসায়ী ছিল সেক্ষেত্রে চাঁদার জন্য হয়তো তাকে হত্যা করা হতে পারে, এরকম ধারণা করা হচ্ছে। এই জাহাঙ্গীর আলম তিনি আসাদগঞ্জে যে সুটকির ব্যবসা করেন বলে আমরা জানতে পেরেছি। তার 2 ছেলে এবং 3 মেয়ে রয়েছে এবং এই মুহূর্তে তার লাশটি কিন্তু অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে কিন্তু ময়না তদন্তের পর পরবর্তীতে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয় এবং জানাজা কখন হচ্ছে এবং কিভাবে হবে সেটি এখনো আমরা নিশ্চিত করে জানতে পারিনি। তবে এই মুহূর্তে তার লাশটি কিন্তু মরদেহটি কিন্তু অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে এবং সেই স্বজনদের কান্না আমরা দেখতে পাচ্ছি। এবং এলাকাবাসী দাবি জানিয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রতি রাতে গোলাগুলির ঘটনা ঘটে, সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারই জেরে হয়তো এই ঘটনাটি ঘটেছে এমন ইঙ্গিত দিচ্ছেন এলাকাবাসী। এবং তারা বলছেন যে এই যে ব্যবসায়ী তিনি একজন মসজিদ কমিটির সদস্য ছিল, অর্থাৎ মসজিদ নিয়ে তার কাজকর্মে তাকে নৃশংসভাবে যে গুলি করে হত্যা করা হলো তার বিচার দাবি করেছেন এলাকাবাসী। এবং এখানে যে রাউজানের যে নয়াপাড়া রয়েছে সেখান থেকে তার স্বজনরা এবং পরিবারের স্বজনরা এবং এখানে ডিবি পুলিশ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, সবাই কিন্তু আসলে এটা কে বা কারা কখন কিভাবে অর্থাৎ কারা এর পিছনে দায়ী ছিল সেটি আসলে তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ। তবে স্বজনদের দাবি তাদের জন্য যারা এর সাথে জড়িত তাদের জন্য শাস্তির আওতায় আনা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম এভারকেয়ার হাসপাতালে।